অভিজিৎ স্যারের বিরুদ্ধে সওয়াল করল রাজ্য সরকারের আইনজীবী, সওয়াল করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীও। লক্ষ লক্ষ টাকা গাঁটের করি সাধারণ মানুষের করের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে দুই বাঘা আইনজীবী দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সওয়াল করেও কার্যত হতাশ হয়ে আজ ফের ফিরে আসতে হলো রাজ্য সরকার। লাভের লাভ কিচ্ছুই হলো না। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিল না সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মেডিকেল দুর্নীতি মামলায় যে নির্দেশ, তার বিরুদ্ধেও সুপ্রিম কোর্টের কাছে আবারও মামলা করার অনুমতি চাইল রাজ্য। এদিন সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে শুনানির বিরুদ্ধে সওয়াল করা হয়েছে। বিচারপতির নাম উল্লেখ না করেই আইনজীবী আজ ফের বলেন, সিঙ্গেল বেঞ্চের বিচারপতি শুনছি পদযাত্রায় যাচ্ছেন। শুধু এই নয়, পাশাপাশি একক বেঞ্চ থেকে মামলা ফের একই ঘটনা ঘটতে পারে, তাই আশঙ্কা করে রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টের 5 বিচারপতিকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু লাভের লাভ কিচ্ছুই হলো না। ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বললেন, অতীতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে একটি মামলা সুপ্রিম কোর্ট সরিয়ে দিয়েছে। এত কিছুর পরেও অবাঞ্ছিত থেকে গেল রাজ্য, কারণ রাজ্যের কোনো কথা কান দিয়ে শুনল না 5 বিচারপতি। প্রয়োজনে 5 বিচারপতি পরামর্শ দিল এবং সেই পরামর্শ আইন অনুযায়ী যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিই ঠিক করবেন যে হাইকোর্টের অধস্তন বিচারপতিরা কে কোন মামলা শুনবেন। সেটা আপনার বলারও এখতিয়ার নেই, আমারও এখতিয়ার নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে যে 5 বিচারপতির আজকের শুনানিতে অংশ নিয়েছিলেন, তারা সম্পূর্ণরূপে 2 আইনজীবীর কথা শুনে চুপ থাকলেন। এমনকি এই বিষয়টি যে তারা আইনানুগ ব্যবস্থার মধ্য দিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাবেন সেটাও বুঝিয়ে দিলেন, কিন্তু তাদের কথায় কোনোভাবেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন না। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ইঙ্গিতই পাওয়া গেল না সুপ্রিম কোর্টে। শেষ হাসি হাসল অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার।